গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের পাশাপাশি বিতর্ক সঙ্গী হয়েছে রংপুর রাইডার্সের। সাউথ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের করা পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ থেকে সে বিতর্কের শুরু। তবে অভিযোগ অস্বীকার করলেন রংপুরের কর্তারা। গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলতে নামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র। সেই ম্যাচে 15 রানে গায়ানাকে হারায় রাইডাররা। ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিতে দেখা যায় ইমরান তাহিরকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলতে গিয়ে রংপুরের বিপক্ষে পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তাহির। বিপিএল এর 2024 মৌসুমে রংপুরের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার। ওই 3 ম্যাচ খেলতে তার সঙ্গে যত টাকা চুক্তি হয়েছিল তার পুরোটা এখনো বুঝে পাননি বলে অভিযোগ তার। দেশের সেরা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের দলকে নিয়ে এমন তথ্য সত্যি হতাশাজনক। তবে রংপুর কর্তারা জানান এটি আসলে দুই পক্ষের ভুল বোঝাবুঝি। আসলে ইমরান তাহিরের অভিযোগটি পুরোপুরি সত্য নয়, কারণ আমরা তাকে তার পরিপূর্ণ পেমেন্ট পূরণ করা হয়েছে। তিনি একটা যে প্রত্যাশা ছিল তার, যেহেতু তিনি খেলেছেন কোয়ালিফায়ার, তার একটা অন্যরকম একটা প্রত্যাশা ছিল একটা ট্রফি মানে পারিশ্রমিক পাওয়ার। সেই কথাটি আমরা অবশ্যই কথা দিয়েছিলাম যে তাকে আমরা দিব, ইনশাল্লাহ সেটি পূরণ করা হবে। এবং অলরেডি জানেন যে বিসিবি এবং আমাদের রংপুর রাইডার্স টিম বা বসুন্ধরা গ্রুপ যাদের কথাই বলেন না কেন, সকলে মিলেই কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেওয়া আছে যে ডিসেম্বরের মধ্যে সেই পারিশ্রমিকটা পূরণ করা হবে। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। তাই আসন্ন বিপিএল এ তার উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্লেয়ারদের যতটুকু ক্রেডিট আছে এই ট্রফি জিতানোর, আশরাফুল ভাইয়ের ইকুয়ালি ক্রেডিট আছে, কারণ আমি ওনার পুরো গায়ানাতে ওনার প্রিপারেশন থেকে শুরু করে প্লেয়ারদেরকে প্রিপেয়ার করা, মাঠের ভিতরে এফার্ট, প্র্যাকটিসে যখনই গিয়েছি, কারণ ওখানে জানেন যে আমাদের ফ্যাসিলিটিস খুব কম, ইন দ্য সেন্স হেল্পিং হ্যান্ড কম, কিন্তু আশরাফুল ভাই একদম প্রথম থেকে যেভাবে করে প্রিপেয়ার করেছে ইটস আউটস্ট্যান্ডিং। আমি মনে করি যে ওনার মতো একটা বড় প্লেয়ার প্রথমে কোচিং লাইনে এসে আসার পরে রিল্যাক্স করার অনেক সুযোগ আছে, কিন্তু আমি মনে করি যে উনি ওনার কাজটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রায় সব আসরেই নানান বিতর্ক হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে। আসছে 30 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর নতুন অধ্যায়। তবে এমন খবর দলের উপর কেমন প্রভাব ফেলবে তাই এখন দেখার বিষয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।